200 টাকার ডাক্তার হলে কি হবে, ওষুধে কাজ দিয়েছে, একটু জ্বর নেই এখন। তুমি ঘুমিয়ে পড়ো বড় মা, আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। এখন আর ঘুম আসবে না রে। সারাদিন ধরে এরা আমাকে শুইয়ে রেখেছে, আর ঘুম আসে? এত তো জায়গা রয়েছে, তুইও শুয়ে পড় না এখন। না না বড় মা, আমি বরং জেগে বসে থাকি, তোমার কোনো দরকার লাগলে আমায় বলো। পাশে শুয়ে শুয়ে জেগে থাকা যায় না বুঝি? ছোটবেলায় তুই তোর বোনের সাথে শুয়ে শুয়ে গল্প করতিস না? তখন জেগে থাকতিস না তুই? থাকতাম। জানো বড় মা, ছোটবেলায় না আমি খুব ভয় পেতাম, তাই আমি আর লাবণ্য আমরা দুই বোনে একসাথেই ঘুমাতাম। আর তখন রাত জেগে কত গল্প হতো। তাহলে সরা ওগুলো সরা। জানো বড় মা, বাবা বলেন ছোটবেলায় মা মাথায় হাত না বুলিয়ে দিলে আমার ঘুমই আসতো না। ছোটবেলার মার কথা তো কখন কখন রে খুব বেশি করে মনে পড়তো। যখন বন্ধুদের সাথে খুব ঝগড়া হতো তখন মাকে খুব মনে পড়তো। সবারই তো পাশে মা ছিল না তাদের সাপোর্ট করবার জন্যে, আর আমি তো একদম একা একাই সব বকুনি খেতাম। পাশে কেউ ছিল না তো। তুই একা একা দাঁড়িয়ে বকুনি খেতিস? তোর পাশে কেউ ছিল না? আরে ক্রাফট ক্লাসেও মাকে বড্ড মনে পড়তো। সব ছেলে মেয়েদের মায়েরা কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দিত, আর আমার জিনিসগুলোই হতো সব টেরা বেঁকা। এমব্রয়ডারিটা নিজে খুব ভালো করতে পারতাম না তো, কেউই পারতো না, কিন্তু সবার পাশে তো মা ছিল, আর আমি তো একদমই একা। আচ্ছা বড় মা, মা যদি এখন বেঁচে থাকতেন তাহলে কি আমার জীবনটা অন্যরকম হতো? হতো। কিরকম? প্রথমেই তোর মা শেখাতেন কি করে মাথাটা ঠান্ডা রাখতে হয়। কথায় কথায় এত রেগে গেলে চলে?
এতে তো তোরও কষ্ট, যার উপর রেগে যাচ্ছিস তারও কষ্ট, তাই না? ঠিক বলেছ। আমি যখন জানতে পারি না যে আমি রেগে গেছি বলে কেউ কষ্ট পেয়েছে, আমারও আমারও খুব কষ্ট হয়। হয়তো। তাহলে এত রাগ করিস কেন তুই? হ্যাঁ রে ললিতা,